আসসালামু আলাইকুম। প্রথমে সরি বলে নিচ্ছি, ঘুম থেকে উঠে আমি এই ভিডিওটা করা শুরু করলাম, যার জন্য একদম ফ্রেশ হয়ে রেডি হওয়ার মতো সময় হয়নি। আমার কাছে মনে হয়েছে রেডি হওয়া থেকে ইম্পর্টেন্ট আমি এই টপিকটা নিয়ে কথা বলি, কারণ অনেকদিন ধরে ভাবছি এই টপিকটা নিয়ে সবাইকে জানাবো, কথা বলবো, বাট হচ্ছে না। যেহেতু বিষয়টা আমার একদম নিজের না, তার জন্য আসলে মাথায় ওইভাবে থাকছে না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি কয়েকটা কমেন্ট পেলাম, আমার মনে হলো যে এই ব্যাপারে সবাইকে ক্লিয়ার করা দরকার। এর আগেও করতে পারতাম, বাট অনেকেই আছে নেগেটিভ মাইন্ডে, আগে বলবে আপনি এমন মহান কে এসে গেছেন যে আপনার এই বিষয়গুলো আমরা শুনবো বা জানবো। তো সবসময় নেগেটিভ মানুষগুলো থাকতে ওদেরকে আমরা বাদ দিই। যারা যারা জানতে চেয়েছেন বা যাদের যাদের উপকার হবে আজকের ভিডিওটা তাদের জন্য। অনেকেই জিজ্ঞাসা করেন, আপু আপনার পেজে এত রিস্ক কিভাবে হলো, আপু আপনি কিভাবে ভিডিওটা মেনটেন করেন, আপু ভয়েস দেন কিভাবে, আপনি কোন ডিভাইস ইউজ করেন, আপু আপনি কিভাবে সবকিছু এডিট করছেন কোন অ্যাপ থেকে। এই সব কিছু নিয়ে আজকের আমার ভিডিও। প্রথমেই আমি বলবো যে আপনি আগে কন্টিনিউ করতে পারবেন কিনা এই বিষয়টা দেখেন, না দেখে অযথায় আপনি কমেন্ট করবেন না। আমি রিলসের মধ্যে শুনি অনেকেই বলে যে আপনি এই ভিডিওটা দেখবেন আপনার পেজ ভাইরাল হয়ে যাবে, বা আপনি একটা কমেন্ট করেন বড় বড় পেজে আপনি ভাইরাল হয়ে যাবেন। এই সব কিছু কিন্তু একদমই ঠিক না। আমার কাছে যেটা মনে হয়, আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমার ভুলটা অবশ্যই কমেন্টে ধরায় দিবেন। তো প্রথমে আসি ডিভাইসে, যে আপনাকে ভিডিও করার জন্য কি কি লাগবে যেটা আপনারা চিন্তা করেন। তো সবাই মনে করে যে ফেসবুকে ভিডিও ছাড়বো, আমার কাছে মনে হয় অনেক কিছুর দরকার, ভালো ফোন দরকার, মাইক্রোফোন দরকার, সবকিছু। এখন আমি যে ভয়েসটা দিচ্ছি এটা জাস্ট আমার ফোন থেকে, আমি এখান থেকে কথা বলছি, তার মানে আমার কাছে কিন্তু কোনো মাইক্রোফোন নাই। আপনি যদি আপনার কোয়ালিটি মেনটেন করার জন্য ইউজ করেন, সেটা আপনার একদম একান্ত ব্যাপার। আমার পাখিগুলো চিল্লাচ্ছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, এটা মনে করে এনজয় করবেন ভিডিওটা। আজকে সকালবেলা একটা ভাই আমাকে লিখেছেন, আপু আপনি ভিডিওতে কোন মাইক্রোফোনটা ইউজ করেন ভয়েস দেওয়ার জন্য। ট্রাস্ট মি, আমি কোনো ভয়েস দেওয়ার জন্য এক্সট্রা মাইক্রোফোন ইউজ করি না। আমি যেই ফোনটা ইউজ করি শুধু সেই ফোন ছাড়া আমি কোনো ডিভাইস ইউজ করি না। আর ভিডিও যেহেতু আমি একা থাকি, অনেকে বলেন আপু একা থাকেন ভিডিওগুলো কেমন করে করেন, সেক্ষেত্রে আমি একটা স্ট্যান্ড ইউজ করি, এছাড়া কিছু না। যে টোটাল একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেই জায়গাতে শুধু আমার ফোন আর একটা স্ট্যান্ড ছাড়া আমার কোনো কিছুই নেই। তার মানে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি, আপনারা শুরু করেন, আস্তে আস্তে বুঝবেন কি কি লাগবে। অনেক কিছু লাগবে, অনেক কিছু করতে হবে এমন বিষয় না, শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে। আমার কাছে যেটা মনে হয়, আমি যে ফোনটা ইউজ করি সেটা হলো অপ্পো ফোন। আমি এই ফোনটা নিয়েছিলাম 2021 সালে। সেই ফোন থেকে আমি আমার সম্পূর্ণ ভিডিও করতেছি, আপনারা দেখতেছেন, আপনাদের কাছে মনে হয় হয়তো বা আমি অনেক কিছু ইউজ করি, কিচ্ছু না, প্লিজ বিশ্বাস করেন, কিচ্ছু না। জাস্ট এই ফোন আর একটা রিং স্ট্যান্ড, কারণ আমি বাসায় একা থাকি, তো আমার ভিডিও কে করে দিবেন, তার জন্য আমি শুধু একটা স্ট্যান্ড রাখছি, এছাড়া আর কিচ্ছু রাখি নাই। এরপরে আসি, আমি ভিডিওটা এডিট করি কোন অ্যাপে। আমি ক্যাপকাটটা শুধু ইউজ করি, এছাড়া কোনো অ্যাপ ইউজ করিনি এখনো পর্যন্ত। তার মানে আমি যে ভিডিও প্ল্যাটফর্মে আসছি, আমার কাছে একটা ফোন, একটা ট্রাইপড আর ক্যাপকাট, এছাড়া কিছু নাই। এটা হলো যন্ত্রপাতি। এখন আসি ভিডিওটা আমি তৈরি করি যেভাবে, ভিডিওটা আমি আমার নিজের মতো করে এডিট করি, ভয়েসটা নিজের মতো করে দিই, আর আপলোডের টাইমটা হলো একান্ত ব্যক্তিগত। আমার কাছে মনে হয়, আমি জানি না, অনেকে বলে এই টাইমে দিলে রিচ হবে, ওই টাইমে দিলে রিচ হবে। আমি কখনো কারো কথা শুনে বিভ্রান্তির মধ্যে পড়ি নাই, কখনো কারো কথা শুনি না। আমার কথা হলো, আমি নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাব, এটাতে আমার আফসোস থাকবে না, কিন্তু পরের বুদ্ধিতে আমি বাদশা হব না, আমাকে সে শোনাবে যে এই আমার বুদ্ধিতে তুমি বড় লোক হয়ে গেছো। তো যার কারণে আমি আমার মতো করে চলি। আমার পেজটা যদি আপনাদের আসলে ভালো লাগে, মনে হয় যে কাজে লাগবে, একটু ফলো করে দেখবেন। আমি কোনো মেথড অ্যাপ্লাই করি না, খুবই র্যান্ডম লাইফ। ইনফ্যাক্ট আমি একমাত্র মানুষ মনে হয় যে মেকআপ ছাড়া সবসময় ভিডিও বানাই, দুই একবার ওকেশনে। তো আমি এটাই বোঝাতে চাবো আমার প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে। আপনারা জাস্ট শুরু করেন, আস্তে আস্তে সবকিছু শিখে যাবেন। বিশ্বাস করেন, স্পেশাল কোনো বিষয় নেই, আমাকে কেউ শিখায়নি, আমি নিয়ে এখনো পারি না যে একটা ইমো ইনস্টল করে কিভাবে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপ ইনস্টল কিভাবে করতে হয়, এটা কিন্তু আমি সত্যি পারি না। যারা আমার কাছে তারা জানে। আমার কাছে মনে হয় অতিরিক্ত জানার দরকার নাই, যেটা জানলে হবে সেটাই। অথচ দেখেন আমার ভিডিও এখন কত মানুষ দেখে, আমার কাছে জানতে চায় আপু কিভাবে কি করতেছেন। তো খুব বেশি জেনে বুদ্ধি রেখে রাখার থেকে আমার কাছে মনে হয় অল্প জানাটাই অনেক ভালো। আর কোনো কিছু নিয়ে খুব বেশি অরিটেশনের মধ্যে যাবেন না। আপনারা যারা একেবারে নতুন শুরু করছেন, আমি তাদেরকে বলবো যেটা আছে সেটা দিয়ে শুরু করেন, টাইমটা মেনটেন করেন, প্রতিদিন পারবেন কিনা দেখেন, 6 মাস যাক, তারপরে যদি এখান থেকে একটা আউটপুট পান, তখন আপনি এখানে খরচ করবেন, অযথা খরচ করবেন না। আর আমি কি কি ইউজ করি, কোন ফোন ইউজ করি, আমি কিন্তু A to Z সবকিছু জানাই দিলাম, আর কিভাবে ভিডিও দিই সবই জানাই দিলাম। কোনো কিছু
কিছু আর জানানোর বাকি আছে বলে আমার মনে হচ্ছে না। অ্যান্ড সরি দুইটা ব্যাপারে, আমি খুব ভালো করে রেডি হয়ে এসে প্রিপারেশন নিয়ে ভালো ড্রেস পরে কথা বলতে পারলাম না। আর আরও একটা বিষয়, আমার পাখিগুলো আপনাদেরকে যথেষ্ট ডিস্টার্ব করছে। ওরা আমার বাচ্চার মতো, তো আমি কথা বললে ওরা কথা বলে, আমি চুপ থাকবো, ওরা একটা কথাও বলবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবো, আপনারা সামনে আগায় যান। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, আমার যদি কিছু শেখার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্টও বলবেন। কজ দোলনা থেকে কবরস্থানে যাওয়া পর্যন্ত আমরা শিক্ষার উপরেই থাকবো। আজকের ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ।